কষ্ট দুঃখ নেমে আসে কোন সময় রে ভাই কিতাবের ভিতর উল্লেখ করা হয় টেনার মেলা যখন শুরু হয় গেছে গো ওই জামানার ভিতর সবচাইতে বড় মেলা হলো টেনার মেলা। এই টেনার মেলা যখন শুরু হয়ে যায় তার কিছুদিন আগে মা হাজেরার বাবা হাজেরার চিন্তাই চিন্তাই গো ভাই এই দুনিয়ার মায়া সাইরা চইলা গেছে গো। টেনার মেলা যখন শুরু হয়ে যায় আর গ্রামের মুরব্বীরা যুবকেরা কচি কাচারা সবাই পাগল রে ভাই। এই টেনার মেলার ভিতর সব জনগণ চইলা যায়, মহিলারা যায়, পুরুষেও যায়। এই টেনার মেলা ছিল সবচাইতে বড় মেলা। এই মেলার ভিতর খাদ্য সামগ্রী যাবতীয় যা যা প্রয়োজন সবকিছু বিক্রি হইতো, দেখার মতো মেলা ছিল। আরে ওই জামানার ভিতরে সবচাইতে বড় মেলা কিতাবের ভিতর উল্লেখ করা হয় টেনার মেলা যখন শুরু হয় গেছে গো। ডাইনের বাড়ির লোকেরা যায় টেনার মেলায়, বামের বাড়ির লোকেরা যায়, সামনের বাড়ির লোকেরা যায়, পিছনের বাড়ির লোকেরা যায়। হাজেরা এই দৃশ্য দেখা মনটা যখন খারাপ করছে গো, হাজেরার মনটা এজন্যই খারাপ, বাপ যখন বাইসা ছিল গো বাবার হাত ধরিয়া টেনার মেলায় যাইতাম। আজকে আমার বাবা নাই, আজকে আমার নেওয়ার মতো কেহই নাই, আমার বাপ নাই, টেনার মেলায় নিবে এমন আমার আপন বলতে কেহই নাই। এই মুহূর্তে আমি কার কাছে আমার মনের দুঃখটা জানাই? আরে হাজেরার দুইটা চোখের পানি রে মা, হাজেরার চোখের পানি দেখা হাজেরার মা মনে মনে চিন্তা করে আমি বুঝা পালাইছি আমার মেয়ের চোখের পানি কেন আইছে, এতদিন এরকম ভাবে মনটা খারাপ করে না, আজকে মনটা খারাপ কারণটা কি? এইবার মা ছায়া হাজেরার মাথায় হাত বুলাইয়া দেয়া বলে মা গো আজকে বুঝি তোমার বাবার কথা মনে পইরা গেছে গো, এই জন্য বুঝি তুমি কান্দ, আপন বলতে কেহ নাই জগতে, আমি কি করিব কোথায় যাব কোন সাধনে পাই, আমি কি করিব কোথায় যাব কোন সাধনে পাই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পইরা করলাম সাই, দিনে দিনে সোনার দেহ পইরা করলাম সাই, আরে সময় নিদানের কালে সময় নিদানের কালে আমি কার ছায়ায় দাঁড়াই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, আমি কি করিব কোথায় যাব কোন সাধনে পাই, আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়াই, দয়াল নবীজি বিহনে রে
ভরসা নাই দয়াল নবীজি রে আর ভরসা নাই আর মাহাজবা কান্দার কইমা গো মা আজকে আমি কেন কান্দি জানোনি আজকে যদি আমার বাপটা বাচ্চা থাকতো রে মা এই ট্রেনার মেলায় সবাই যাই গো মা আমার বাপ যদি বাচ্চা থাকতো আমার বাপটা আমার ট্রেনার মেলায় নিয়ে যাইতো ও মা আমার বাপ নাই আমার নেওয়ার মতো কেহই নাই গত বছর আমি বাবার হাতটা ধইরা ট্রেনার মেলায় গেছি রে মা আজকে আমার বাপ নাই ট্রেনার মেলায় নেওয়ার মতো আমার কেহই নাই এই মহিলা হাজেরা যখন দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে জনম দুকুলি মা ও মা তুমি কান্দো না তোমার চোখের পানি দেখলে আমি মা জননী সইতে পারি না ও হাজেরা রে ট্রেনার মেলা তোমার এত পছন্দ আমি নিজে তোমারে হাত ধইরা নিয়ে যাইতে চাই এইবার জনম দুখুনি মা যখন ট্রেনার মেলায় নিতে চাইছে রে হাজেরা একটা মুস্কি হাসি দেয়া কয় মা গো তুমি পারবানি গো মা পারবানি আমার ট্রেনার মেলায় নিয়ে যাইতে পারবানি এইবার জনম দুখুনি মা যখন হাজেরাকে হাত ধরে ট্রেনার মেলার উদ্দেশ্যে রওনা দিছে রে ভাই কিতাবের ভিতর উল্লেখ করা হয় সকাল বেলা ভোরে যদি রওনা দেওয়া হয় একদিনের মতো সময় লাগে এমন দূরবর্তী রাস্তা এইবার হাজেরা মায়ের হাত ধইরা রওনা দিছে গো কত মানুষ দলে দলে যায় আরে লক্ষ লক্ষ মানুষ ট্রেনার মেলায় হাজির হয়ে গেছে এত বড় মেলা রে ভাই যেই মেলার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত দেখা যায় না এত বিশাল বড় আয়োজনের ভিতরে হাজেরা মায়ের হাত ধইরা রওনা দিছে রে ভাই আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না ওই দিন বাদশা সাধুন পাপিষ্ট সাধুন এই পাপিষ্ট বাদশা ওই দিন বের হয়ে গেছে রে ভাই ট্রেনার মেলায় যাওয়ার জন্য বাদশা রেডি হয়ে গেছে গো আরে সেই দিন মা হাজেরা মেলায় ঢুকছে রে আমার মুরব্বি বাবাজি গো ও সোনার যুবকের দলেরা ভালো কইরা শুইনা নাও হাজেরা সেই দিন ট্রেনার মেলার ভিতর ঢুকছে ওই দিন বাদশা সাধুন ট্রেনার মেলায় তার দল বল রে নিয়ে ঢুকছে তার সবচাইতে নিকটতম লোক ছিল উজির ছিল ইমরান এই ইমরান মেলার ভিতর ঢুইকা গেছে গো বাদশা যখন দল বল নিয়ে মেলার ভিতর ঘোরা শুরু কইরা দিয়েছে এমন সময় এই বাদশার চোখে পইরা গেছে মা হাজেরা এত সুন্দর মেয়ে তো জীবনে দেখি নাই এইবার বাদশা সাধুন বলে ও ইমরান ও বন্ধু বুঝি না রে বন্ধু তুমি আমার খাবার খাও আমি তোমারে বেতন দেই আমার সাথে তুমি কেমন নিমক হারামি করলা কারণটা কি তোমার কাহিনী তো আমি বুঝলাম না ইমরান কয় বাদশা গো ও বাদশা আমি আপনার সাথে কেমনে আমি নিমক হারামি করলাম বাদশা কয় ও ইমরান ও বন্ধু তাকায় দেখো আজ
আজকে টেনার মেলার ভিতরে একজন নাই দুইজন নয়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই টেনার মেলার ভিতরে প্রবেশ করছে গো। এই লক্ষ লক্ষ মানুষের ভিড়ের ভিতরে একটা মাত্র মেয়ে আমি পাইলাম, যেই মেয়েটার মতো আমি কোনোদিন এত সুন্দর মেয়ে দেখি নাই, এত সুন্দর মেয়ে আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। ও বন্ধু, জীবনে কত মেয়ের আমার রুমের ভিতর বন্দি করলাম, কত মেয়ের আমার জেলখানার ভিতরে বন্দি করছি রে বন্ধু, কত মেয়ে আমার রুমের ভিতর বন্দি হয়েছে গো। এই মেয়েটার মতো এত সুন্দর মেয়ে আমি জীবনে কোনোদিন দেখি নাই। এই মেয়েটারে আমি চাই, তাড়াতাড়ি এই মেয়েটারে দিবা কিনা। এই বইলা যখন আলাপ চলছে গো, হাজেরা বুঝতে পাইরা রে ভাই, জনম দুখুনি মায়ের হাতটা দইরা হাজেরা ভিড়ের ভিতর দিয়ে এমন ভাবে দৌড় মারছে গো, হাজেরার কোথাও বের করে না। হাজেরা বাবার মুখে শুনতে পাইছে বাদশাহ দুনিয়া তো খারাপ, সেই বাদশার চোখের সামনে আমি পইরা গেছি গো। হাজেরার মনের ভিতরে শান্তি নাই। এইবার হাজেরা যখন মায়ের হাত ধইরা দৌড় মারছে রে ভাই, একদিনের রাস্তায় এত দ্রুত গতিতে দৌড়ায়া দৌড়ায়া আসছে রে ভাই, হাফ বেলার ভিতর নিজের বাড়ির ভিতর প্রবেশ করেছে। এইবার হাজেরা জনম দুখুনি মার সামনে দাঁড়ায়া কয় মা গো, ও মা, আমার মনে মানে না রে মা, আমারে তুমি বিদায় দাও, বিদায় দিয়া দাও গো মা, আমারে বিদায় দাও। আরে হাজেরা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কাঁদতে আর কয় মা, ও মা বিদায় দাও, আমি এখানে থাকতে পারবো না, যেহেতু বাদশাহ আমারে দেইকা পালাইছে, আমার খবর অবশ্যই নিবে, এইখানে বাদশার লোকজন চইলাই আসবে। জনম দুখুনি মা কয় হাজেরা রে, ও মা আমি তোমারে কেমনে ছাইরা দিব, ও মা একজন সুমতি মেয়ে আমি কোথায় ছাইরা দিব রে মা, আমি তোমারে কেমনে ছাড়বো আমার বুঝে আসে না। হাজেরা কয় মা গো, বাদশাহ সাধুনের লোকজনেরা যদি খবর পায় রে মা, এই বাড়ির ভিতর আইসে আমারে বন্দি কইরা নিয়া যাইব, বাঁচানোর মতো তোমরা কেউই পারবা না। এই বাদশার হাত থেকে বাঁচতে হইলে আমার বাড়ির ভিতর থাকা যাইব না। ও মা বিদায় দিয়া দাও, আমার কোনো সমস্যা হইব না, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, আমার আল্লাহ আমাকে হেফাজত করবে, যিনি আমারে সৃষ্টি করেছে ওই মালিকই আমারে হেফাজত করবে। এই বইলা হাজেরা দুইটা চোখের পানি ছাইরা দিয়া মায়ের কাছে বিদায় চায়। জনম দুখুনি মা কয় ও হাজেরা, এখন তুমি কোথায় যাইতে চাও রে মা? বলে মা বিদায় দিয়া দাও, আমি জঙ্গলে যায় বনে বনে ঘুরবো রে মা, জঙ্গলের ভিতরে যাই আমার মালিকের আমি ইবাদত করব। ও মা জঙ্গলের ভিতরে যাই আমি সময় কাটাই মোরে মা, এই জঙ্গলের ভিতরে আমি আল্লাহর তাসবিহ আদায় করব, আমার আল্লাহ আমারে জঙ্গলের ভিতরে হেফাজত করব। মা এইবার হাজেরার মাথায় হাত বুলাইয়া দিয়া কান্দে আর কয় মা হাজেরা রে,
বনের ভিতর মানুষ নাই রে মা, ওই জঙ্গলের ভিতর তো পশু পাখি রয়ে গেছে, হিংস্র প্রাণী রয়ে গেছে। ও মা, ওই জঙ্গলের ভিতরে তুমি কেমনে থাকবা রে মা? তোমার কি ভয় লাগে না? হাজেরা কয় মা গো, পাপী বাদশার হাতে যদি আমি অপমানিত লাঞ্ছিত হই, ও মা গো, এই অপমানিত লাঞ্ছিত হওয়ার চাইতে যদি বনের বাঘে আমারে খায়, জঙ্গলের বাঘে আমারে খায়, তাতে আমার দুঃখ নাই। তবে পাপিষ্ঠ বাদশার হাতে আমি বন্দী হব না, আমারে তুমি বিদায় দিয়া দাও। এইবার মায়ের কাছ থেকে বিদায় নিয়া রে ভাই, হাজেরা কানতে কানতে রে ভাই জঙ্গলের ভিতরে চইলা গেছে রে ভাই। জঙ্গলের ভিতরে যায় হাজেরা দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে। আমার আপন বলতে কেউ নাই জগতে, আরে হাজেরা জঙ্গলের ভিতরে মালিকের তাজবি পরে রে, পেটের ক্ষুধা যখন সহ্য হয় না, হাজেরা এইবার জঙ্গলের ভিতরে ঘুরে ঘুরে গাছের লতা পাতা গুলো ছিঁড়ে এইবার খাওন শুরু কইরা দিছে। গাছের পাতা খাইয়া হাজেরা সময় কাটাই রে। এদিকে বাদশা সাধুনের লোকজনেরা মেলার ভিতর কথা বইলা হাজেরার তালাশ কইরা যখন পাই না, হাজেরার মতো মেয়ে তালাশ করতেছে। বাদশা কয় ইমরান, ও বন্ধু, এই মেয়েটার যেমনে হোক আমার দরবারে নিয়ে আসবাই, আমি তোমার হুকুম দিলাম। এই বইলা বাদশা বিদায় নিয়ে গেছে রে ভাই। বাড়িতে যায় মত পান কইরা বাদশা রুমটা সাজায় অপেক্ষা করে সুন্দর মেয়ে হাজেরা কোন সময় আসবে। এইবার বাদশা উজির নাজির সমস্ত লোকদের সমস্ত মেলার ভিতর ঘুরা ঘুরা তালাশ করে রে ভাই, হাজেরার মেলার ভিতর পাওয়া যায় না। এই টিনার মেলা এত বড় রে ভাই, এই মেলার ভিতর যখন হাজেরারে পাওয়া যায় না, ইমরান এইবার আরেকজনকে বলে, ও বন্ধু, বাদশা এমন কথা বলেছে গো, যদি এই মেয়েটার তালাশ করে না নেই আমাদের বুঝি চাকরি থাকবে না, তাড়াতাড়ি যাই এই মেয়েটার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ভালো করে তালাশ করো। পুরো মেলার ভিতর গুইরা গুইরা যখন তালাশ করা হয়, তারপরেও যখন পাই না, ইমরান রে আর এক বন্ধু বলে, ও বন্ধু, এই মেয়েটারে তালাশ কইরা পাওয়া যায় না গো, এই মেয়েটারে যদি তালাশ কইরা না পাই, এই মেয়ের মতো একটা সুন্দর মেয়ে তাড়াতাড়ি তালাশ করো। এই মেয়ের মতো যদি আর একটা সুন্দর মেয়ে তালাশ কইরা পাই, সেই মেয়েটাকে এই মেয়ে বলে চালান যাবে, তাড়াতাড়ি যাও। এইবার মেলার ভিতর হাজেরার মতো একটা মেয়ে তালাশ করা হয়, একটাও পাওয়া যায় না। আমার আল্লাহ এত সুন্দর করে হাজেরারে বানাইছে রে ভাই, টেনার মেলার ভিতরে এত সুন্দর মেয়ার একটাও নাই। এইবার ইমরান এত খোঁজাখুঁজি কইরা যখন পাই না রে ভাই, মনটা বেজার হয়ে গেছে। ইমরান থর থর করে কাঁপতেছে, ব্যাপার কি আমি এই মুহূর্তে বাদশার সামনে কেমনে দাঁড়াবো? ইমরানের মনের ভিতর ভয় শুরু হয়ে গেছে, এই মুহূর্তে আমারে কেউ বুঝি বাঁচাইতে পারবে না, বাদশাও বুঝি আমারে মাইরা ফালাইব। এই ইমরান এইবার দুইটা চোখ ভরা পানি নিয়ে বাদশার দরবারে যা বলে, বাদশা
মাফ কইরা দিবেন। ওই মেয়েটার এমন ভাবে তালাশ করছি তারে খুঁজা পাওয়া যায় না। ও বাদশাহ, ওইটা মানব রূপে কোন একটা জিন অথবা পরী ছিল গো, ওটা মানুষ হতে পারে না। মানুষ যদি হইতো গো বাদশাহ, টেনার মেলায় একবার নয় দুইবার নয়, আমরা 7 বার তালাশ করেছি, খুঁজা খুঁজা পাই না। বাদশাহ কয়, ইমরান রে বন্ধু, তুমি আমার সাথে বেঈমানি করলা, এত সুন্দর মেয়ে রাজ্যের ভিতর থাকাকালীন আমারে কেন জানাইলা না? এইবার বাদশার দিকে তাকাইয়া উজির বলে, ও বাদশাহ জানেননি, আপনারে কেন জানাই নাই? কারণ উজির বুইজা পালাইছে এই মুহূর্তে বাদশার মেজাজ খারাপ। বাদশাহ মদ পান করেছে, এখন বাদশার মেজাজ খারাপ, এখন একটু এদিক সেদিক হলে আমারে হত্যা করবে, তার বাজবে না। এই জন্য উজির বল, মনে কিছু নিয়েন না, এত সুন্দর মেয়ের খবর আপনাকে এজন্য দেই নাই। আজকের দিনে একটা এমন একটা দিন, এই দিনে আপনাকে খুশি করার জন্য আমরা উপহার স্বরূপ রাইখা দিয়েছিলাম গোপনে। বাদশাহ কয়, বন্ধু রে, ও বন্ধু, তুমি আমার সাথে নিমক হারামি করছো, আমি তোমারে বাঁচতে দেব না, এই মুহূর্তে আমি তোমারে হত্যা করব। এইবার বাদশাহ সাধন করার জন্য জল্লাদ রে ডাক দিয়া কয়, জল্লাদ রে তাড়াতাড়ি যা, এই মুহূর্তে ইমরান রে হত্যা করতে হইব। এইবার বাদশার দিকে তাকাইয়া উজির যায় বাদশার দুইটা পা ধইরা কান্দে আর কয়, বাদশাহ আপনি আমারে ক্ষমা কইরা দেন, আমারে মাত্র 2টা দিনের টাইম দেন, ওই মেয়েটারে আমি 2টা দিনের ভিতর তালাশ কইরা বের করব। ও বাদশাহ, 2 দিনের সময় যদি আমি পাই, কথা দিয়া দিলাম ওই মেয়েটারে আমি যেটাই পাবো সেটার থেকে বন্দি করে আপনার দরবারে নিয়ে আসব। এইবার বাদশাহ কই, বন্ধু রে, ও বন্ধু, ভালো করে বুঝা কও পারবানি? বলে, বাদশাহ আপনি জানেননি, এই ট্রেনার মেলায় আমি এমন ভাবে তালাশ করব, প্রতিটা দোকানে দোকানে, প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা মানুষের ভিড়ে। ও বাদশাহ, প্রয়োজনে আমি এর বাড়ি তালাশ কইরা বাড়িতে যাব, গ্রামগঞ্জে ঘুরবো, শহরে ঘুরবো, ঘরে ঘরে ঘুরবো গো বাদশাহ, তাতেও যদি না পাই, এই মেয়েটার আমি জঙ্গলের ভিতর তালাশ কইরা হলেও খুঁজে বের করব, তাতেও যদি না পাই, যদি 7 সমুদ্র 13 নদীর পানি আমার সেই সাবার করতে হয়, তবু আমি তারে বের করব, আপনি আমারে 2টা দিনের সময় দেন। এই বাদশাহ সাধন কয়, বন্ধু রে, আমি তোমারে 2 দিন না 7 দিনের টাইম দিলাম, 7 দিনের সময় দিলাম। 7 দিনের ভিতরে ওই মেয়েটাকে আবার রাজ দরবারে হাজির করবা গো। ওই মেয়েটারে আমি চাই। এই বইলা বাদশাহ সুন্দর করে সাজাইয়া দেয়, কক্ষটা এত সুন্দর করে সাজায়, ঝিলিমিলি বাতি লাগায়, ঘরটা সুন্দর করে সাজাইয়া বাদশাহ কয়, তাড়াতাড়ি যাও, এই মেয়েটারে তালাশি কইরা আমার এই রুমের ভিতরে নিয়ে আসবা। এইবার উজির নাজির সবাই পাগল পাড়ারে ট্রেনার মেলায় তালাশ করা হয়, সমস্ত জনগণকে প্রচার করে দেওয়া হয় বাদশার হুকুম, এত সুন্দর একটা মেয়ে কোথায় আছে, অথবা তার নাম ঠিকানা তাড়াতাড়ি তালাশ করা হোক। সমস্ত কিছু নাম ঠিকানা বায়োডাটা বের কইরা রে ভাই এই মেয়েটার বাড়ির দিকে রওনা হয়। এইবার মেয়েটার বাড়িতে যাইয়া ইমরান
বলে কে আসো গো ও হাজেরা, দেরি কইরো না তোমার কপাল গেছে খুইলা। ও হাজেরা তাড়াতাড়ি বের হও, বাদশাহ সাধুন তোমারে দেখতে চায়। তোমারে এই মুহূর্তে বাদশাহ সাধুনের দরবারে যেতে হইব। এই বইলা যখন ডাক মাইরা দিছে গো, হাজেরার জনম দুখুনি মা হে আওয়াজ পায়া দুইটা চোখের বালি সাইরা দিয়া কান্দার কয় আল্লাহ, আমার মেয়েটা এভাবেই তো আমার কাছ থেকে বিদায় নিছে। আল্লাহ আমার মেয়েটা বিদায় নেওয়ার কারণে আমি বুঝা পালাইছি, আমার মেয়েটারে তুমি আল্লাহ হেফাজত করবা। ও মালিক গো, আমি তোমার কাছে মা হয়া দরখাস্ত জানাই, আমার মেয়ের যেন কোনো ক্ষতি না হয়, বনের বাগে যেন আমার মেয়েটারে কোনো ক্ষতি না করে। মা হয়া দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে রে। বাদশাহ সাধুনের লোকেরা কয় হাজেরা রে তাড়াতাড়ি বের হও। হাজেরার মা বলে কে গো তুমি কে, আমার হাজেরা ঘরে নাই। এই কথা শোনার পরে ইমরান বলে তাড়াতাড়ি দরজা খোলো। আরে এইবার বাদশার লোকেরা দরজাটা লাথি মেরে ভেঙে ভিতরে যাই রে ভাই। ঘরের ভিতর তালাশ করা হয়, পাওয়া যায় না। হাজেরার মায়ের দিকে তাকাইয়া বাদশার লোকেরা কয় তাড়াতাড়ি বলো ও বুড়ি মা হাজেরা কই, হাজেরারে দরকার জাননি, তোমার হাজেরার জীবন ধন্য হইব। ও বুড়ি মা তোমার হাজেরার জীবন ধন্য হইব রে মা, তোমারও জীবন ধন্য হইয়া যাইব। ও মা চিন্তা করো না, তাড়াতাড়ি তোমার হাজেরারে বের করে দাও। এইবার বুড়ি মা কান্দে আর কয় ও বাদশার লোকেরা শুইনা নাও, আমার হাজেরা আমার ঘরে নাই। এইবার বাদশাহ সাধুনের লোকেরা কয় না না এটা বিশ্বাস করি না, তোমার যুবতী মেয়ে কোথায় যাবে? ও বুড়ি মা তোমার যুবতী মেয়ে কোথায় যাবে? এমন কোন জায়গা নাই, যাবার মতো তো কোথাও নাই, তোমার মেয়েটা কোথায়? তাড়াতাড়ি বের করে দাও। বলে বাবা রে বাবা আমি মিথ্যা কথা বলি না, আমার ঘরের ভিতরে আমার হাজেরা নাই। এই কথা শোনার পরে ইমরান যাইয়া রে ভাই একটা চাবুক হাতে নিয়া বুড়িমার গায়ের উপর আঘাত শুরু কইরা দেয়। আরে বুড়িমার গায়ে যখন আঘাত দেওয়া হয়, বুড়িমা দুইটা চোখের পানি পালায়া কান্দার কয় বাদশার লোকেরা আমারে আর মারিস না, জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না গো, জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না গো। আরে এই বয়সে এসে চাবুকের বাড়ি খাইতে হয়, এত কষ্ট সহ্য হয় না। বুড়ি মা দুইটা চোখের পানি ফেলে দিয়ে কান্নার করে বাদশার লোকেরা শুনে নাও শুনে নাও, আমি জীবনে মিথ্যা কথা বলি না গো, আমি তোমাদের সত্য কথা বলে দিছি, আমার মেয়ে হাজেরা ঘরের ভিতর নাই। এইবার ইমরান কয় ও বুড়ি মা বুঝা পালাইছি, এমন ভাবে মারলে কাজ হইব না। এই বইলা বাদশাহ সাধুনের লোকেরা
হাতে সে কল মারে রে ভাই, পায়ে সে কল মাইরা, ও বুড়ি মায়ের হাসরায়া টাইনা বাড়ির দিকে বের করে। ডাইনের লোকেরা তাকায়া দেখে গো, বামের লোকেরা তাকায়া দেখে হাজেরার একটা বান্ধবী ছিল রে ভাই। ওই মেয়েটা হাজেরাকে অত্যন্ত ভালোবাসতো। ওই বান্ধবীটা এসে চোখের পানি ফালাইয়া দিয়া কান্দার মনে মনে কয়, হাজেরা রে বাড়ির দিকে পালাইছো এজন্য বাইচা গেছো, তাছাড়া আজকে বাদেশের সাধনের লোকেরা তোমারও এরকম হাতে বেরি মাইরা নিয়ে যাইতো। এবার হাত বানছে পা বানছে রে ভাই, মা জননীর আশ্রয় টাইনে নেওয়া হয়। কান্দার কয় ও বাদেশের লোকেরা, আমারে যদি নিতে হয় গো, আমার এভাবে কষ্ট দিও না। আমি কথা দিলাম আমি তোমাদের সাথে হেঁটে যেতে চাই। এই বেঈমানেরা মানে না রে ভাই, এই বেঈমানেরা যখন হেসরায়া নাই রে ভাই, গায়ের চামড়া গুলো উইটা যায়, পেটের চামড়া গুলো পর্যন্ত উইঠা যায়। আরে জায়গায় জায়গায় চামড়া উইটা রক্ত বের হয়। মা জননী কান্দার কয় বাদেশের লোকেরা, এত কষ্ট সহ্য হয় না, আমারে তোমরা কেন এত জ্বালাও, আমারে কেন এত পোড়াও, আর সহ্য হয় না বাবা গো। এমন ভাবে আমারে তোমরা টাইনা হেসরায়া নিও না। আমি কথা দিলাম আমি পালাবো না, আমারে একটু হাইটে যাওয়ার মতো সুযোগ দাও। এইবার বাদেশের লোকেরা যখন পায়ের বেরি খুইলা দিছে গো, বুড়ি মা হারতে হারতে একটু পরে টইলা বহিরা যায়। এইবার বুড়ি মা কান্দার কয় বাদেশের সাধনের লোকেরা শুইনা নাও, আমার আর ভালো লাগে না, এত কষ্ট সহ্য হয় না, আমার একটু সময় দাও, আমার একটু রেস্ট নিতে দাও, একটু টাইম দাও। বাদেশের লোকেরা কয় না বুড়িমা টাইম দেওয়া যাবে না, আগে বইলা দাও তোমার মেয়ে হাসেরা কোথায়। বুড়িমা কান্দার কয় বাবা, আমার জীবনে আমি মিথ্যা কথা বলি না, আমার হাজেরায় আমার ঘরে নাই, আমার হাজেরায় আমার কাছ থেকে বিদায় হয়ে গেছে। এই বেঈমানদের কাছে বুড়ি মা আরে এত কষ্ট করে রাস্তার ভিতর আস্তে আস্তে গলাটা শুকায়া গেছে গো, এমন ভাবে গলাটা শুকায়া কাটো হয়েছে, বুড়িমা কানতেও পারে না, আওয়াজ হয় না। বুড়িমা কয় বাবা গো হো, পারবিনি রে বাবা পারবিনি, আমার একটু পানি দিতে পারবিনি, পানি দিতে পারবিনি। এই বেঈমানেরা কয় পানি দিব না, পানি দিতে পারি, আগে বলো তোমার হাজেরাকে আমাদের হাতে তুইলা দিবানি। এইবার বুড়িমার সামনে ওরা পানি পানি করে, কিন্তু বুড়িমারে পানি দেয় না রে ভাই, গলাটা শুকায়া গেছে, এক ফোঁটা পানি পাই না। হাফতে দরিয়া বারগানু শাম তার নাগাদ জানে মান,
শরবত দিদারে বা আসলবে মাহবুবে বান। এমন একটা সময় আসবে আমাদের, যেই সময়টা পানি পিপাসায় মানুষ ছটফট করবে, ওই মুহূর্তে মানুষ কানবে। এই জন্য বলা হয়েছে হাফতে দরিয়া বারগানো শাম তার নাগাদ জানে মান, শরবতে দিদারে বা আসলবে মাহবুবে বান। এমন ভাবে গলাটা শুকায়া যাইব, মনে হইব 7 সমুদ্র 13 নদীর পানি যদি মুখের ভিতর ছাইরা দেওয়া হয় তারপরেও বুঝি গলা ভিজবে না। এমন ভাবে প্রতিটা মানুষের গলাটা শুকায়া যাইব। হাজেরার মায়ের গলা শুকায়া গেছে রে, এক ফোঁটা পানি দেয় না বেঈমানের দলেরা। এই মহাজননীর যখন বাদশা সাধুনের দরবারে নেওয়া হয়, বাদশা সাধুন কয় হাজেরারা কই রাগছো তাড়াতাড়ি বলো। মহাজননী কান্দার কয় বাদশা জানেননি আমার মেয়েটাই আমার কাছ থেকে বিদায় হয়ে গেছে, এই যুবতী মেয়ে কোথায় আছে আমি জানি না, আমার ঘরের ভিতরে তাকে আমি রাখি নাই। এইবার বাদশা সাধুন মহাজননীর গায়ে আঘাত কইরা রে ভাই জেলখানার ভিতরে বন্দি কইরা দিছে গো। আরে অন্ধকার জেলখানার ভিতরে বৈশা জননী কান্দার কয় আল্লাহ টেনার মেলায় কেন আইলাম, আমার কেন এত বড় বিপদে হইল। আজকে আমার যুবতী মেয়েটারে আমি কোথায় হারাইলাম। ও মালিকি গো, আমার মেয়েটারে তুমি হেফাজত কইরো। মা জননী প্রতিটা সন্তানের জন্য এভাবেই কান্দে। এই জন্য আমার আল্লাহ বলেছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। আরে মায়ের মতো এমন বান্ধবী এই জগতে আর একজন নাই। বনে জলে বন বাদুরি সাউ জলে তার বুকে, এমনি মাঝে সংসারে না পড়লে হাজার দুঃখে। বনে জলে বন বাদুরি সাউ জলে তার বুকে, এমনি মাঝে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে বইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। এইবার মা জননী অন্ধকার জেলখানার ভিতরে বৈশা মেয়ের জন্য কান্দে রে ভাই। মায়ের ভালোবাসা ফুরাই না, মায়ের পেটে খাবার নাই, অথচ মেয়ের জন্য 2টা চোখের পানি ফালাইয়া জেলখানার ভিতরে কান্দে। এইবার হাজেরা জঙ্গলের ভিতরে রয়ে গেছে রে ভাই। হাজেরা জঙ্গলের ভিতরে তাইকা মা জননীর কথা মনে পইরা কান্দে। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মায়ে যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মায়ে যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, হায় হায় রে কি ব্যথা পাই আমাগো আমায় ছেড়ে গেল, কি ব্যথা পাই আমাগো আমায় ছেড়ে গেল। মুখ খুলিয়া একবার মায়ে আমার নিকল, হায় হায় রে
কি ব্যথা পাই আমাগো আমায় ছেড়ে গেল মুখ খুলিয়া একবার মায়ে আমারে নিকল মনের কথা মনে মায়ে রাখো সবাই আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব। এইবার হাজরার মনের ভিতর মা জননীর কথা মনে পইরা গেছে রে ভাই। বনের ভিতর কত পশু পাখির আওয়াজ শোনা যায়, হাজেরা মায়ের কথা মনে পইরা গেছে। হাজেরা দুইটা চোখের পানি পালাইয়া কান্দার কই মালিক আমার জনম দুখুনি মা কেমন আছে গো আল্লাহ, আমি আমার মায়ের একটু দেখতে চাই, একটা নজর দেখায় আসব। এই বইলা হাজেরা বাড়ির দিকে রওনা করছে। আরে হাজেরা গভীর রাত্রে যখন বাড়িতে যাই রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় হাজেরা বাড়িতে যায়, দরজার সামনে দাঁড়াইয়া জনম দুখুনি মারে মা কয়া ডাক মারস। হাজেরা মা কয়া ডাক মারে, ঘরের ভিতর দিকে কোনো আওয়াজ পাওয়া যায় না। হাজেরা দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় মা তোমার মেয়ের বাইরে রাইখা রে মা, তুমি ঘরের বাতিটা কেন বন্ধ কইরা রাখছো রে মা, তোমার কি মায়া লাগে না? ও মা তোমারে আমি আজ কয়েকটা দিন ধরে দেখতে পারি না রে মা, আমার ভালো লাগে না, একটা নজর তোমারে দেখতে চাই। অনেক দিন হইছে মা ও আগো তোমারে দেখি না, তোমার মুখের আওয়াজ শুনি না, একটা বার আমি তোমারে দেখতে চাই। এই বইলা হাজেরা দরজার সামনে দাঁড়ায়া যখন কান্নাকাটি করে গো, আওয়াজ পাওয়া যায় না, আস্তে আস্তে ঘরের ভিতর প্রবেশ করে। মা হাজেরা ঘরের ভিতর প্রবেশ কইরা মা যেইখানে ঘুমায় সেইখানে হাত বোলায়, মা নাই মা নাই শান্তি নাই, পুরা ঘরের ভিতর তালাশ কইরা যখন মা মা কয়া ডাকে পাই না রে ভাই। এইবার হাজেরা পাশের বাড়ি বান্ধবীর কাছে যাইয়া বান্ধবীর যখন ডাক মারছে গো, বান্ধবীর সাথে সাথে ওইটা হাজেরা রে সরাইয়া দইরা বান্ধবী কান্দে আর কয় হাজেরা রে ও হাজেরা এই মুহূর্তে তুমি কেন বাড়িতে আসছো? তুমি জানো নি পাপিষ্ট বাদশা সাধুনের লোকেরা তোমার বাড়িতে আসছে। ও হাজেরা জানি তোমার দরবার জন্য বাদশা পুরস্কার দিবে বইলা ঘোষণা করছে রে, তোমারে যেখানে পাবে সেখানেই বন্দী করা হইব। হাজেরা জানো শুনি ওরা তোর জনম দুখুনি মারে সেকল দিয়া বন্দী কইরা নিয়ে গেছে বাদশার দরবারে। এই কথা শুনিয়া হাজেরা যখন মা কয়া একটা চিৎকার মারছে গো,
হাজেরার বান্ধবী হাজেরার মুখটা দইরা কয় বান্ধবী জানো শুনি আজকে যদি তোর কান্নার আওয়াজে আমার আশেপাশের লোকেরা জানতে পারে রে তারাও তোরে বন্দি করবে পুরস্কারের আশায়। ও হাজেরা জানো শুনি তোরে যে বন্দি কইরা বাদশার দরবারে নিবে তারে বাদশা পুরস্কার দিবে। এই ঘটনা জানার পরে আমাদের গ্রামের লোকেরাও তোরে তালাশ করে। ও হাজেরা রে দেরি করিস না তাড়াতাড়ি যা যেইখানে ছিলি জঙ্গলে সেইখানে চইলা যায় এখানে তাকা যাইব না। হাজেরা দুইটা চোখের পানি ফালায়া গো বান্ধবীর কাছে বলে বান্ধবী রে আমার মায়ের খবর পাইলে রে বান্ধবী আমার একটু জঙ্গলের ভিতর জ্বালায়া দিবি। এই মহিলা হাজেরা দুইটা চোখের পানি পালাইয়া আবার জঙ্গলের দিকে রওনা দিছে রে ভাই। বাদশার লোকেরা তালাশ কইরা কইরা যখন পাই না বাদশা কয় ইমরান রে ও বন্ধু শুই না নে হাজেরারে যদি না পাওয়া যায় হাজেরাকে যদি আমার দরবারে না আনতে পারো আমি কাউকে বাঁচতে দেব না। তোমাদের তো চাকরি থাকবে না তোমাদেরকে আমি বাঁচতেও দেব না। এই কথা শুই না বাদশার লোকেরা পাগল পারা রে এওরানা যায় বাদশার দুইটা পা ধরে কান্দে আর কয় বাদশা সময় দেন আমি এমন ভাবে তালাশ করব শহরে যদি না পাই গ্রামে ঢুকবো গ্রামে যদি না পাই বনে জঙ্গলে ঘুরবো বনে সংসারের ভিতর যদি না পাই নদীর ভিতর যাইয়া নদী সেই শাক হলেও হাজেরারে আমি বের করব গো। এই বইলা দল বল নিয়ে যখন বের হয়ে গেছে রে ভাই পাই না সারাটা বাড়ি খুঁজা পাওয়া যায় না শহরে পাওয়া যায় না গ্রামে পাওয়া যায় না। বাদশার লোকদের ভিতর থেকে ইমরান কয় বুঝা পালাইছি বাদশারা এই মেয়েটা বাদশাকে ভয় কইরা গ্রামগঞ্জের ভিতর কোথাও লুকাই না আমার মন বলে যে কোন জঙ্গলের ভিতরে পালাইছে। এই বইলা বাদশার লোকেরা জঙ্গলের ভিতর রওনা দিছে রে ভাই। হাজেরা সারাটা দিন গাছের ডালে বৈশা সময় কাটায় রাত্রি হইলে হাজেরা গাছের নিচে গোড়ার কাছে আশ্রয় নিয়া গো ওই গাছের গোড়াতে ঘুমায়। হাজেরা সারাটা দিন কষ্ট করে সারা রাত কষ্ট করে রে ভাই ঠান্ডার ভিতরে শীতের ভিতরে গায়ে দেওয়ার মতো একটা ল্যাপ নাই কম্বল নাই। হাজেরা দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে গো। এখানে শেষ করে তারিখ কোন এই যে পোলাবানের কান্নার আওয়াজ আবার আপনারা হ্যালো হ্যালো গম পারিস না ধরা পড়ে আছে ঘুমিস করে ধনী মনি দেওয়া হয় নাই ভাই এসব ভাই লাগাইছে না ভাই কোন লাগাইছে হ্যালো 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 রাকিব ভাই এখন কাজে ব্যস্ত হ্যালো কাজ করতেছে না টেইলার অর্কি টেইলার সেলেন দিয়ে যাই মসজিদের সামনে ভাই এলার বল জয় বলুন দেন তো হ্যালো 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 বললাম জোরে দিবি লাগিয়ে দিলি তো ভাই এর সাথে রাখি দেবো
মানিক ভাই আপনার যে ওপেন ক্যামেরায় যে ভলিউমের ইটা আসে ওইটা কেমনে আনে ওটা সেটিং এ চলে ভিতরে সেটিং এ রেডি ভাই রেডি 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 একটু আমু দেখেন ওটা পরে এনে দিন আর মেলা ফোন লাগবে বাইরে করে দিলাম আমাদের দিন কি জানি হইলাম সামনে কি রেকর্ড দিলাম শুরু এই আমি এটা বলবো এই ডাইরেক্ট কি রেখে দিছো চার্জ এখন পুরো হয়ে গেছে কোনটা এটা এ পাল্টালে তাড়াতাড়ি পাল্টা নেন না আর ব্যাটারি অনেক কম বেশি আছে তো সাউন্ড সোর্স না কি কয় ওটা দেয়া লাগে মনে আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে হাই হাই ফুটি গিতাম বাগানে ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে হাই হাই ফুটি গিতাম বাগানে ভ্রমর হইয়া আসত বন্দি দেখিতাম দুই নয়নে গো হাই গো দুঃখ রইল মনে মনে আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে